গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আমিও ভালোই আছি। মমতার লাইফস্টাইলে আরও একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো তোমরা পাশে থাকো, আশা করি আজকের ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। তো সাথে থাকো। তো দেখতেই পাচ্ছ আমি পুজো দিয়ে দিয়েছি। তো সকাল সকাল উঠে আমার বাড়ির সারা কাজ বাজ সব করে তারপর আমি সকালবেলা ঠাকুরকে পুজো দিই। পুজো দিয়ে তারপরে প্রসাদ সবাইকে দিয়ে তারপরে আমি রান্নাঘরে যাই। তো যারা যারা ব্লগ দেখো তাদেরকে আর নতুন করে কিছু বলার দরকার নেই, তোমরা তো জানোই। তো মোদক বানিয়েছি গণেশের জন্য। তো এখন তো জানোই গণেশ পূজার সিজন চলছে, কেউ 5 দিন, কেউ 3 দিন, কেউ 7 দিন, যারা যেভাবে করতে পারে গণেশকে পুজো অর্চনা করছে, প্রার্থনা করছে। তো গণেশ ঠাকুর তোমাদের সবাইকে ভালো রাখুক, সবাই ভালো থাকো। তো আমার বাড়িতে সবাইকে আমি প্রসাদ দিয়ে দিয়েছি। তো আমার পুষ্কো মেয়েটা, ওকেও প্রসাদ দিয়ে দিয়েছি। ও পুষ্কো মেয়ে, মানে কি বলবো, কিছুই খায় না, একদম খাবার দাবার খাওয়ার ওর ইচ্ছেই নেই। তো বাড়িতেও থাকে না, ও তো রোজ স্কুলে চলে যায়। এখন তো স্কুল বন্ধ বলে ও দেখো এইখানেই দাঁড়িয়ে আছে, প্রসাদ খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। তো ও ঘরে বসে থাকতে পারে না, এক জায়গায় বসে থাকে না, সবসময় ঘুরে বেড়ায়। দেখো কীরকম অবস্থা, একদম শাকসবজি কিছুই খাবে না। ও কিছু পছন্দ হলে খাবে ওটাই, আর খেতে তো একদমই মানে খেতেই চায় না। তো আমি চা বসিয়ে দিয়েছি বন্ধুরা। তো আজ খুব চা খেতে ইচ্ছে করছে। তো আমি তো এমনি বেশিরভাগ আদা দিয়ে লাল চা খাই, তোমরা জানোই। আজ দুধ চা করছি, শুধু মানে দুধ দিয়ে 1 কাপ চা খাবো মানে খুব ইচ্ছে হচ্ছে, তার জন্য চা করছি। তো মাঝে মাঝে খাই, বরের জন্য বানালে খাই। ও তো এখন একদমই টাইম নেই, বাড়িতেই থাকে না, ও কাজের জন্য বেশিরভাগ বাইরে থাকে। তো আমি মানে একার জন্য আর চা বানানো হয় না। তো আমার বাড়িতে কিন্তু অন্য কেউ চা খায় না, আমার বরবাবু আর আমি দুজনেই চা খাই। তো ও থাকলে বানালে মানে আমি একটু খাই। তো চা বানিয়ে 1 কাপ চা খাবো সকাল সকাল। তো জানোই বাঙালিরা 1 কাপ চা খেলে মানে তৃপ্তি, কি বলবো। তো আমি চাটা খাই, লাল চা খাই বেশিরভাগ। শরীরটা তো জানোই, শরীরটা বেশি ভালো থাকে না। তো এখন যত বয়স হয়ে যাচ্ছে ততই মানে কি বলবো, কিছু না কিছু চিন্তা আসছে, কী জানি কী হবে, কী জানি কীভাবে চলবো, সেটাই। তার জন্যই মানে অল্প বেঁচে খেলে মানে ভালো, সব কিছু খাওয়ার থেকে অল্প দূরে থাকি। তো যা খেতে হয় তা খাই, তার থেকে কিন্তু বেশি খাবার দাবার একদম মানে খাই না, লিমিট আর কি, লিমিটে খাই। তো দেখো আমি রুটি করছি। তো ওরা বলছিল লুচি করতে, তো লুচি আমি করি নিই সব দিন, মানে আমাদের বাড়িতে বেশিরভাগই আমি লুচি করি। ওরা লুচি বেশি ভালোবাসে, রুটি কেউ খেতে চায় না। তো আমি আজকে বলছি ও তো তেলের জিনিস একদম খেতে নেই, বেশি তেল খাওয়া কিন্তু খারাপ। তার জন্যই আমি একদম শুকনো শুকনো রুটি বানিয়েছি, রুটি তরকারি। তো সবাইকে দিয়ে দিয়েছি, রুটি বানাচ্ছি আর গরম গরম সবাইকে দিয়ে দিয়েছি। এখন আমি নিয়ে নিচ্ছি, তো আমি এখন খাবো। তো সবাইকে দিয়ে তারপর আমি সবার লাস্টে খাই। তো আমার মানে সবাইকে দিয়ে খেলে মানে আমার ভালো লাগে। তো ওদেরকে দিয়ে দিয়েছি রুটি, মানে গরম গরম রুটি হচ্ছে, তো সবাইকে দিয়ে দিয়েছি। ওরাই 1টা 2টো রুটি খায়, ওরা তো রুটি খায় না। আমার মেয়ে তো একদম রুটি ভালোবাসে না, ও দুধ আর বিস্কিট খেয়ে নিয়েছে। তো আমার কিন্তু বাঁধাকপির সবজি, রুটি আমার খুব ভালো লাগে। তো আমি এখন সবজি আর রুটি দিয়ে খাবো। তো আবার লাল চাও করেছি, ওরা যদি খায় ওদের জন্য লাল চা করেছি, ওদেরকে দিয়ে দিব। তো আমি এখন খেতে বসেছি, আমি এখন খাচ্ছি। তো আমার খাবার দাবার কিন্তু টাইম টেবিল নেই, আমি যখন সময় পাই তখনই খাই। তো এখন তো জানোই খেতে বসেছি, খেয়ে দিয়ে আবার যাব রান্না করতে, তাড়াতাড়ি করে রান্না করতে হবে, সেটাই আমার টেনশন। তো অল্প বসে খাচ্ছি। তো দেখো মাশরুম নিয়ে আসছে। তো মাশরুম আমি জানি না কে কীভাবে কাটো, আমি কিন্তু একদমই জানি না। আমার ভিতরের কালোগুলি থাকলে কিন্তু আমার একদম ভালো লাগে না। তো সবগুলি একদম চামচ দিয়ে বের করে করে এখন আমি মাশরুমগুলি কেটে নিচ্ছি। তো মাশরুমটা কিন্তু বাড়িতে সবের পছন্দ, কিন্তু আমার একদম ভালো লাগে না মাশরুম খেতে। তো ওদের জন্য বানাচ্ছি, ওদের জন্য কেটে নিচ্ছি। দেখো তো এই 3 প্যাকেট মাশরুম আছে। মাশরুম তো জলের মতো কমে যায়, তার জন্যই। আর বেছে বেছে মানে পরিষ্কার করতে করতে আদা চলে যায়। তো আমি এখন মাশরুমের তরকারি করছি বন্ধুরা। তো তোমরা কিভাবে করো তোমরা কমেন্টে অবশ্যই বলবে। কিন্তু আমি একদমই মাশরুম কীভাবে রান্না করে আমি জানি না, মানে আমি যেভাবে পারি, আমাদের বাড়িতে যেভাবে বানাই সেভাবে বানাই, তোমরা কিভাবে বানাও জানি না। তো মাশরুমের তরকারি হবে আজকে। তো আমার মানে কি, রান্না করতে মানে এত সময় দিতে পারি না, আমি একদম তাড়াহুড়ো করে করি। আধা ঘন্টা 1 ঘন্টায় আমার রান্নাবান্না সব শেষ হয়ে যায়। দেখো হয়ে গেছে মাশরুমের তরকারি। তো ওরা মাশরুম তরকারিটা একদম মানে অল্প ঝোল খায় ওরা, আমার তো জানোই
বাচ্চারা আছে ওদের জন্য। তো আমি অল্প বের হয়ে এসেছি। তো গণপতি চলছে, তো জানোই চারদিকে লাইটিং আর লাইটিং, পুজো হচ্ছে। তো এখানে তো জানোই ওরা বেশি গণেশকে মানে, তো গণেশের পুজোটা মানে চারদিকে আমাদের এখানে যেরকম দুর্গা পুজো হয়, এখানে ওদের গণপতি মানে গণেশ পুজো হয়, চারদিকে গণপতি পুজো হচ্ছে। তো আমি গিয়েছি, অল্প বের হয়ে গেলাম, তো অল্প চলে গেলাম কসমেটিকের দোকানে। তো পুজো হলে তো জানোই মানে কিছু না কিছু পুজো হলে মেয়েদের খালি শুধু চাই, তো ওরা বলছে কিছু নিবে, তার জন্য আমরা চলে এসেছি। দেখো চুড়ির বাহার, তো সবাই চুড়ি মানে মেশিং করে করে চুড়ি গয়না সব কিনেছে, বলছে তার জন্য ঢুকলাম দোকানে। তো দেখো সবাই কলা গাছ এসব নিচ্ছে। তো কলা গাছ তো লাগবেই, গণেশ পূজাতে কলা গাছ লাগবে, লক্ষ্মী পুজোতেও কলা গাছ লাগবে, ওদের মানে কলা গাছ আম গাছ লাগবেই। আম পাতা তো জানোই এখানে তো আর কারোর বাড়িতে নেই, সবাই কিনে কিনে নিয়ে পুজো করে, তার জন্য এখানে ভিড় লেগেছে দেখো। তো এদিকে আবার এসেছে বৃষ্টি, বৃষ্টির জন্য কি বলবে, ভালো দিনেও বৃষ্টি নেমে যায়, কিছু বলা যায় না। তো ফুল ফল সব কিছু তো সবাই কিনে নিয়ে পুজো করতে হবে। আমাদের ওইখানে তো আবার কলা গাছ আম গাছ সবের বাড়িতেই থাকে, এখানে তো আবার সবের বাড়িতে কিছুই পাওয়া যায় না, সবাই কিনে নিয়ে সবাই ভগবানকে পূজা করে। তো ভগবানের উপরে বিশ্বাস রাখে ওরা, অনেক পুজো অর্চনা অনেক করে, তার জন্য মানে এখানে সবাই ভালো আছে। তো তোমরা সবাই পুজো অর্চনা করো, এখন সবাই করে, আগের মতো কিন্তু নেই, এখন সবাই পুজো অর্চনা করে। আমার কিন্তু খুব ভালো লাগে যারা যারা পুজো পার্বণ এসব কিন্তু আমার খুব ভালো লাগে বন্ধুরা। তো বন্ধুরা ভিডিওগুলি কীরকম লাগে তোমরা কমেন্টে অবশ্যই বলবে, ভিডিওগুলি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিবা। তো বন্ধুরা ভিডিওগুলি দেখতে থাকো, আমার পাশে থাকো, আমার সাথে থাকো, আর এইভাবে সাপোর্ট করতে থাকবে আমাকে। তো দেখো আমাদের বাড়িতে এই বৃষ্টি দেখে ওরা পিৎজা অর্ডার করে দিয়েছি, বাড়িতে গিয়ে দেখি আমি পিৎজা অর্ডার করে দিয়েছি, ছেলে তো পিৎজা খাবে, আমরা এখন সবাই বসে পড়েছি পিৎজা খেতে। তো আমি এখনও বসিনি, এরা সবাই বসে গিয়েছে, দেখো সবাই পিৎজা খাচ্ছে। তো পিৎজা তো জানোই, আর আমার জন্য কিন্তু একদম মানে ভেজ এনেছে, পনির পিৎজা এনেছে। আমি কিন্তু একদম মানে নন ভেজটা মানে বাইরের থেকে আনলে বেশি ভালো লাগে না, আমি নিজে বানিয়ে নিলে ওইটাও অন্যরকম, কিন্তু আমি একদম বাইরের খাবার দাবার একদম পছন্দ করি না। তো আমরা এখন পিৎজা খাচ্ছি সবাই, ওই তো আমার মেয়ে একদম ব্যস্ত, মানে দুটো অর্ডার দিয়েছে, চারটে এসেছে, দুটোর সাথে দুটো ফ্রি, গেট ওয়ান বাই ওয়ান ফ্রি বলছে, তার জন্য চারটে এসেছে, খাও কত খেতে পারো। তো চলো বন্ধুরা আমরা পিৎজা খেয়ে নিলাম, খেয়ে এখন রাত্রেবেলা রান্না হয়ে গেছে, রাত্রেবেলা আমি রান্না করে নিয়েছি। তো আজ এনেছে মটন, তো মটন রান্না করেছি, অনেক দিন মটন কিন্তু আনছে না, ওরা বেশি চিকেন খায়, তার জন্যে তো আজ আমি দেখো মাংসটা রান্না করছি, প্রেশার কুকারে রান্না করতে হয়, এখানে ওরকম ভালো মাংস পাওয়া যায় না। তো বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আর আমি এখন সবাইকে ভাত দিয়ে দিয়েছি, ভাত খেয়ে আমরা ঘুমিয়ে পড়বো। তো আমি সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি বন্ধুরা, তোমরা কে কে খাবে চলে এসো। তো সবাই আমার পাশে থাকো কিন্তু বন্ধুরা, আমি দেখো একদম ব্লগ দিতেই পারি না কাজের জন্য। তো আমরা এখন ভাত খেয়ে ঘুমিয়ে পড়বো। তো সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, টাটা।